বিধানসভা নির্বাচনে কাকে চাইছেন? দিদিকে চাইছি, মমতা দিদি। 26 বিধানসভাতে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো বিকল্প নেই। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের আবাদ ভগবানপুরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায় আয়োজিত এই বৈঠকে বুথ স্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করা এবং বুথ ভিত্তিক কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। এদিন 4টি বুথ ঘাটবকুলতলা, যোগেন্দ্রনগর, শরৎনগর, এমএসকে এবং অশোকনগর গোয়ালার মাল এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন, যারা দিদিকে বলো কর্মসূচিতে ফোন করে বাংলার বাড়ি প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের নাম তালিকায় এসেছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন তৃণমূল কর্মীরা, যাতে প্রকৃত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে যোগাযোগের রূপরেখা নিয়েই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প যারা এখনো পাননি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার বার্তাও দেওয়া হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর 1 নম্বর ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ শাহানা খাতুন, আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াদ আলী পুরকাইত এবং অঞ্চল সভাপতি নঈম সাহা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক। বক্তব্য রাখতে গিয়ে শাহানা খাতুন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 96টি প্রকল্প চালু করেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় 2026 সালের নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সভায় সাংসদ বাপি হালদারের কাজেরও প্রশংসা শোনা যায়। বক্তারা জানান, তিনি সাংসদ হওয়ার পর থেকেই মথুরাপুর লোকসভা এলাকায় উন্নয়নের গতি বেড়েছে। সভা শেষে বুথভিত্তিক সাংগঠনিক রূপরেখা নিয়ে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হয়। বৈঠকে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দাদের একাংশ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থনের আশ্বাস দেন। মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। নাম এসছে 26 নির্বাচনে কাকে চাইছেন? দিদিকে। হ্যাঁ, দিদিকে। দিদি তো আমাদের ভরসা, দিদি ছাড়া আমাদের কে আছে? করে হ্যাঁ, তা 26 নির্বাচনে কাকে চাইছেন? কাকে এসছে? এবার বিধানসভা নির্বাচনে কাকে চাইছেন? দিদিকে চাইছি, মমতা দিদি। কেন, এর মূল কারণ কি? এই ঘরের জন্য? মমতা দিদি সবাইকে সব কিছু দিচ্ছে, আমার ছেলেদের টাকা দিচ্ছে, সাইকেল দিচ্ছে, বই খাতা দিচ্ছে, সব দিচ্ছে। তোমার কি এই বাংলার বাড়ি নাম এসছে? হ্যাঁ, নাম এসছে। টাকা ঢুকেছে? হ্যাঁ, টাকা ঢুকে নিয়েছে। জিও টাকা হয়ে গেল। জিও টাকা হয়ে গিয়েছে, মানে টাকা ঢুকবে। টাকা ঢুকবে। তা 26 বিধানসভাতে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো বিকল্প নেই। আচ্ছা, কেন, এর কারণ? মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া আর উন্নয়নে হচ্ছে চালিকাঠি। 2026 বিধানসভা নির্বাচনে কাকে চাইছেন? তৃণমূল আগাগোড়া নাম এসছে, খুশি? ঘর পেয়েছে, বাংলার বাড়ি, মুখ্যমন্ত্রী বাংলা বাড়ি পেয়েছে, সেই বাড়ি যাতে সবাই পায় এবং যাদের দ্বারা কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা যদি হয় প্রধান সাহেবের সঙ্গে যাতে মিট করে তাদের ঘরটাকে আমরা নিশ্চিত করতে পারি। সেই জন্য আজ এখানে আমাদের এমএসকে বুথে একটা ছোট জনসভা করলাম, যে আগামী দিনে কারো সমস্যা থাকলে পঞ্চায়েতে আসবেন, পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে এই ঘর থেকে আপনারা বঞ্চিত না হন। নিশ্চিত মিডিয়ার মাধ্যমে বুঝতে পাচ্ছেন যে সারা ভারতবর্ষের জুড়ে আমাদের একমাত্র রাজ্যের মানবিক এবং মমতাময়ী দিদি মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নজির দৃষ্টান্ত গড়ে তুলেছেন, যে কন্যাশ্রীর মতো প্রকল্প সারা ভারতবর্ষের মধ্যে তিনি বিস্তৃত রূপান্তরিত করে তিনি ইউনেস্কোতে সার্টিফিকেট পেয়েছেন, একটা পুরস্কার পেয়েছেন। সেখানে ওনারা তো আপনারা দেখুন যে বিহার থেকে আরম্ভ করে ইউপি, উড়িষ্যা সমস্তটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য। সেখানে আপনারা চিত্রটা দেখুন, দিনের বেলায় মণিপুরের মতো জায়গায় নগ্ন উলঙ্গ অবস্থায় আমাদের মায়েদের পুড়িয়ে বিভৎস অবস্থায় কিভাবে কি করছে। এখানে আমাদের রাজ্যে কি সেইরা হচ্ছে? এটা বাঙালিয়ানা রাজ্য, বাঙালির আবেগ, বাঙালির উচ্চার আমাদের মমতাময়ী মা এখানে কিন্তু আগলে রেখেছে। সেই জায়গা থেকে ওই সমস্ত যেখানে তাদের বিজেপি রয়েছে, সেখানে এই যে 96টি প্রকল্প দিদি দিয়েছে, তাদের রাজ্যেতে একটা প্রকল্পের নাম আপনারা বলুন, যে কোন প্রকল্প আপনারা দেখেছেন, কোন মায়েরা পেয়েছেন, কোন ছেলেরা পেয়েছেন। সেখানে তারা একটাও প্রকল্প এখনো দিতে পারেনি,
বলে গাছে কাঁঠাল আর গোপে তেল, বাঙালির একটা সাধারণ কথা বলে। সেখানে আমাদের রাজ্যে উনি কি দেবেন? উনি আমাদের রাজ্যের এনআরজিএসএম যে 100 দিনের যে টাকাটা দিন সেটাও বন্ধ করেছে, মিড ডে মিলের যে টাকাটা দিত স্কুলের বাচ্চাদের সেটাও বন্ধ করেছে। আবাস যোজনা আমাদের মাথাটা ঢাকার যে একটা ছাদতলা ঘর পেত মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, সেটাও বন্ধ করেছে। কেন্দ্র। আষ্টে পিষ্টে মারার জন্য যারা চেষ্টা করছে তারা আবার কি করে আশা করে যে আমরা ক্ষমতায় আসবো, পশ্চিমবাংলায় এসে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো। যে রাজ্যগুলিতে রয়েছে আগে সেই মা বোনেদের আগে উদ্ধার করুক, তারপরে তো পশ্চিমবাংলা। এ তো অনেক দূর, আকাশের চাঁদ এখন অনেক দূর, তারা তো দূরের কথা। আপনার নাম? আমার নাম শাহানা খাতুন, শিক্ষা কর্মাধ্যক্ষ, মথুরাপুর 1 নম্বর ব্লক। থ্যাংক ইউ।